বিশেষ মেহেরবানি প্রয়োজন। আল্লাহ পাকের দয়া আর মেহেরবানি ছাড়া নেকির কাজ করাও সম্ভব না, গুনাহ থেকে বেঁচে চলাও সম্ভব না। যদি আমাদের দ্বারা কোনো নেকির কাজ হয় তাহলে নিজের কোনো বাহাদুরি না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে তিনি আমাদেরকে নেকির কাজ করার তৌফিক দান করেছেন। ঠিক তদ্রূপ সামনে গুনাহের আয়োজন, আমি গুনাহ থেকে বেঁচে গেলাম, গুনাহ করলাম না, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাকে নিজ দয়ায় গুনাহ থেকে বাঁচার শক্তি, সাহস, হিম্মত দান করেছেন। দুইটাই আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। এজন্য যখনই কোনো নেকির কাজ করা হয়, গুনাহ থেকে বাঁচার সুযোগ হয়, তখনই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা অনিবার্য দায়িত্ব। যেন আমলও সকলে শুকরিয়া খান বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে, বিশেষ নবীজির উম্মত হিসাবে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য আল্লাহ পাকের, আল্লাহ রাসূলের সর্বপ্রকার নাফরমানি এবং অবাধ্যতা থেকে বেঁচে চলা। কোনো ধরনের নাফরমানি যেন না হয় আল্লাহ রাসূলের, এটা থেকে বেঁচে থাকা সকলের জন্য জরুরি। এটা অত্যন্ত একটা জরুরি জিনিস যে সর্বপ্রকার গুনাহ থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে চলা আমার আপনার অত্যন্ত জরুরি। যদি বেঁচে না চলি তাহলে হঠাৎ চলে যাওয়ার ডাক আসবে, হঠাৎ করে চলে যাওয়ার ডাক আসবে, তখন আর মুক্তি পাওয়ার কোনো রাস্তার সুযোগ থাকবে না। আমাদের এক বড় বুজুর্গ উদাহরণ দিয়েছেন এরকম, যে একজন মানুষকে সাগরের মাঝখানে বা নদীর মাঝখানে কোনো একটা দ্বীপের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। দ্বীপে পৌঁছার পর সেই দ্বীপের মধ্যে একটা সোনার পাহাড় রয়েছে। ওই দ্বীপের যে কর্মকর্তা, যে মালিক, সে ওই লোককে বলেছে যে তুমি এই স্বর্ণের পাহাড় থেকে তোমার যত ইচ্ছা স্বর্ণ তুমি কেটে কেটে তোমার থলিতে ভরতে পারো। তুমি যতগুলো স্বর্ণ ভরবে ওই স্বর্ণগুলো মালিক তুমি, ওটার কোনো জবাবদিহিতা বা কোনো পারিশ্রমিক আমাকে তোমার পরিশোধ করতে হবে না। তবে যে কোনো সময় আমি এই অফারকে বন্ধ করে দেব, কিন্তু কখন বন্ধ করবো এই টাইম আমি তোমাকে এখন বলবো না। হঠাৎ বলবো যে শেষ, আর নেওয়া যাবে না, এখনই শেষ। তো ওই ব্যক্তি যদি গাফেল হয় তাহলে সেখানে অন্য তার কোনো বন্ধু বান্ধব বা পরিচিত লোকজন আছে, তখন তাকে বলবে যে ভাই, যেই দ্বীপে এসেছ এটা অনেক একটা দেখার মতো দ্বীপ, অনেক চাকচিক্য, অনেক সৌন্দর্য, অনেক কিছু, মানে দেখার মতো বহু কিছু আছে এখানে, পর্যটন কেন্দ্র এটা। তো চলো একটু ঘোরাঘুরি করি, সময় তো আছেই, যে কোনো সময় তুমি পাহাড় কেটে কেটে স্বর্ণ মেঘে ভরে টিপা হয়ে গেল, একটু ঘুরে আসি না চলো। যদি লোকটা বোকা হয়, ব্যাকল হয়, তাহলে তার কথাই কিন্তু সে বেরিয়ে যাবে। সে দ্বীপের মধ্যে ঘোরাঘুরি করবে, নানান জায়গায় গিয়ে আনন্দ ফুর্তি করবে, উপভোগ করবে, সুন্দর সুন্দর দৃশ্য দেখে সে খুশি হবে। হঠাৎ করে যখন ঘোরাঘুরি শেষ করে স্বর্ণ কাটার জন্য পাহাড়ের কাছে আসছে, ঠিক ওই সময় মালিক বলে দিল, এই 1 মিনিট আগেই তোমার সময় শেষ, আর পাহাড়ের কাছে যেতে পারবার, এখানেই স্টপ। সে কি বুদ্ধিমান নাকি বোকা? বোকা। আর যে চালাক লোক, বুদ্ধিমান, সে কিন্তু ওখানে গিয়ে সময়টা লস করবে না, একটা সেকেন্ড লস করবে না। কেন? সে জানে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। 1 ঘন্টা থাকতে পারে, 1 মাসও থাকতে পারে, 2 বছর থাকতে পারে, কতদিন থাকবে টাইম বলে দেওয়া হয়নি। যে কোনো সময় এই সুযোগটা বন্ধ করে দেওয়া হবে। শুধু সুযোগ বন্ধ করে দেওয়া হবে তাই না, যেদিন আছে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে দ্বীপ থেকে বের করে দেওয়া হবে। যে এটা বুঝবে, সময়ের মূল্য জানবে, নিজের হায়াতের মূল্যায়ন করা শিখবে, সে কখনোই সেখানে এই রং তামাশা দেখার পিছনে ঘুরবে না। সে সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাবার জন্য
যত সম্ভব স্বর্ণ কেটে কেটে তার থলি ভরার চেষ্টা করবে। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক তো ওই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য পুঁজি সংগ্রহ করে। কেন দুনিয়াতে কতদিন থাকবো এটার কোনো গ্যারান্টি আল্লাহ আমাদেরকে জানিয়ে দেননি। কতদিন পর্যন্ত আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারবো এর কোনো সময়সীমা আল্লাহ আমাদেরকে জানিয়ে দেননি। যে কোনো সময় পরকালে চলে যাওয়ার ডাক আসতে পারে। যখন ডাক আসবে চুল পরিমাণ সময় বিলম্বিত হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, যখন তোমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড কেন, এক সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও টাইম বিলম্বিত হবে না। যথা টাইমে তোমাকে চলে আসতে হবে। والعاجز من اتبع هواه وتمنى على الله। নবীজি বলেন কাফের হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে রং তামাশায় লিপ্ত, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার আরামায়েশে নিজেকে ডুবিয়ে রেখেছে, আর মনে মনে আশা করতেছে এখনো দাড়ি সারা হয়নি, এখনো মুখের দাঁত পড়েনি, এখনো ছেলে মেয়েদেরকে বিবাহ শাদী করায়নি, এখনো আমার সামনে বহু সময় বাকি আছে, ওই সময়গুলোতে আমি হেদায়েতের পথে আসতে পারবো, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে পারবো, এই অপেক্ষায় সে দিন পার করতেছে। নবীজি বলেন হলো সবচেয়ে কাফের আর বোকা, নির্বোধ। আমরা কি গাফেল হতে চাই নাকি? আল্লাহর রাসূলের ভাষায় চালাক সেই ব্যক্তি যে দুনিয়াতে জীবন থাকা অবস্থায় পরকালের পুঁজি সংগ্রহ করে, আখিরাতে ফিকির করে, সে হলো চালাক। আর যে নাফরমানি করে, মালিকের নাফরমানি করে পুরো দ্বীপের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সময় তো আসার কথা দিন যায়। এত জোয়ান কালে হজ করলে পরবর্তী সময় আকাম কুকাম কিভাবে করবো? এজন্য জোয়ান মানে আমাদের বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, হজ মানে বুড়াকালে। হজ মানে কোন জায়গার আমল? এটা বুড়া মানুষের আমল। হজ কি বুড়া মানুষের আমল? হজটা কি কোনো বুড়া মানুষের আমল নাকি ধনী মানুষের আমল? এটা ধনী মানুষের আমল, যাকে নেশার পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, হজে যাওয়া আসা পরিমাণ সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। সে জোয়ান হোক বুড়া হোক এটা দেখার বিষয় না। জোয়ানকালে ফরজ হয়ে জোয়ানকালে আদায় করলে বেশি নেকি হবে। হজের বিধানগুলো যথাযথভাবে পালন করা সহজ এবং সম্ভব হবে। বার্ধক্যজনিত কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমরা আমাদের যাদেরকে হজ করার মতো সম্পদ দিয়েছেন, অতি দ্রুত সময় হজ পালন করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমি বলছিলাম মালিকের নাফরমানি করা এটা কখনোই সমীচীন না। কারণ মালিক আমাদের অফার দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে পরকালের পুঁজি সংগ্রহ করো, দুনিয়া থেকেই সংগ্রহ করে নিতে হবে, না হয় এই পুঁজি সংগ্রহের আর কোনো রাস্তা নেই। আর নাফরমানি যদি কম, তাহলে দুনিয়াও তোমার বরবাদ হয়ে যাবে, আখিরাতে তো কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষায় রয়েছে। নাফরমানি কি? সমস্ত গুনাহ হলো আল্লাহ পাকের নাফরমানি। সমস্ত গুনাহ কি? আল্লাহ পাকের নাফরমানি। যে কোনো গুনাহ নাফরমানি। এই নাফরমানি করার দ্বারা দুনিয়াতেও কিছু শাস্তি হয়, পরকালেও শাস্তি হয়। আমরা একটা মাসআলা জানি সবাই, কি সেটা? যে গুনাহ হয়ে গেছে কি করবো? তওবা করবো। গুনাহ হয়ে গেছে কি করবো? তওবা করবো। তওবা করার দ্বারা নবীজি বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তওবা করার দ্বারা বিধানগত গুনাহটা মাফ হবে। গুনাহের কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো বিধানগত অপরাধ, সে একটা নাফরমানি করছে, কবিরা গুনাহ করছে, তওবা করবে, এই নাফরমানি কাদা মাফ করবে। আরেকটা হলো গুনাহের কারণে দিলের মধ্যে কালো দাগ পড়ে যাবে, দিলের মধ্যে একটা প্রভাব তৈরি হবে, আমলের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, ওইটা আল্লাহ দূর করে দিবেন। সেই ওয়াদা কিন্তু আল্লাহ করেন না। এই ওয়াদা আল্লাহ কোথাও আল্লাহ চাইলে করে দিতে পারেন, কিন্তু এই ওয়াদা আল্লাহ দেন নাই যে তওবা করার দ্বারা যেমন গুনাহ মাফ করে দিব, সাথে সাথে দিলের প্রভাবও দূর করে দিব, এটা আল্লাহ বলেন না। কাজে এই কথাটা ভালো করে বুঝতে হবে। তওবার দরজা খোলা আছে বিদায় যে না আসছে গুনাহ করবো, তওবা করবো না, গুনাহ থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে বেঁচে চলতেই হবে। এরপরেও যদি দুর্ঘটনাবশত গুনাহ হয়ে যায়,
গুনাহকে গুনাহ মনে করলাম না, অপরাধকে অপরাধী মনে করলাম না, কিন্তু স্বাভাবিক, সবাই করে, তো আমি এর সমস্যা কি? তওবা করে নিলাম, শেষ না ভাই। তওবা করার দ্বারা আইনগত অপরাধ মাফ হবে, আইনগত অপরাধ মাফ হবে। স্বাভাবিক দুনিয়াতে যদি কেউ কারোর সঙ্গে বেয়াদবি করে, মাফ চাই, তাকে মাফ করে দেয়, আইনগত তাকে আর জন্য কোনো পাকড়াও করা হয় না, শাস্তি দেওয়া হয়। কিন্তু দিনে যে একটা কষ্ট রয়ে গেল, ওটা কি সহজেই তো রয়ে যাবে? বলেন সহজে তো রয়ে যাবে সেটা? এরকম প্রত্যেকটা গুনাহ করা মানে মালিকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাওয়া। মহান মালিক, যার ইশারায় সব চলে, যার হুকুম ছাড়া আমার শ্বাস প্রশ্বাস চলে না, ওই মালিকের নাফরমানিতে যে লিপ্ত হবে, তার তওবা করার দ্বারাই সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, গুনাহ মাফ হবে, আইনগত অপরাধটা সে মাফ হয়ে গেল, এই জন্য তাকে পরকালে শাস্তি দিবেন না। দিনের মধ্যে যে একটা বদ প্রভাব রয়ে গেল, একটা আমলের ক্ষেত্রে, মনোযোগের ক্ষেত্রে যে একটা প্রভাব রয়ে গেল, এটা তো সহজে মুছবে না, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সমাজে, ব্যবসায়, চাকরিতে, নানান জায়গায় যত পেরেশানি, ফিতনা, ফাসাদ, মুসিবত দেখা দেয়, এই সবগুলো তার হাতের কামাই, সবগুলো তার হাতের কামাই। মুসলমানদের বিপর্যয় শুধু ভূমিকম্প না, মুসলমানদের বিপর্যয় শুধু ভূমিধস না, মুসলমানদের বিপর্যয় শুধু বন্যা আর সিডর না, মুসলমানদের সবচেয়ে বড় মুসিবত হলো জালেমদের মাধ্যমে মুসলমানদেরকে শাসন করা। জালেমদের ক্ষমতা, পাওয়ার মুসলমানদের উপর প্রবল করে দেওয়া হবে, এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি, গুনাহের। আমার খালি মনে করে যে অভাব দেখা যাচ্ছে গুনাহ হয়, এটাই খালি গুনার ক্ষতি। জালেমরা ইমানদারদেরকে শাসন করে, বিধর্মীরা মুসলমানদের উপর মাতবরি করে, এটা গুনাহের কারণে হয়। ব্যাপক হারে যখন গুনাহ করবে, তখন বিধর্মীদের মাতবরিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপর চাপিয়ে দেন। এজন্য আল্লাহ পাক মাঝে মাঝে কিছু কিছু মুসিবত দেন, বিপদ দেন, কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আবার সত্যের পথে, আল্লাহ পাকের দিকে, গুনাহমুক্ত জীবনের দিকে ফেরত আসতে পারে। অন্য আয়াতে সূরা সাজদার মধ্যে আল্লাহ পাক বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে অনেক সময় ছোটখাটো কষ্টের মধ্যে ফেলে দেই, ছোটখাটো মুসিবতের মধ্যে ফেলে দেই। এটা কেন? বড় মুসিবত না, বড় মুসিবত কোনটা? পরকালের মুসিবত, জাহান্নামের আযাবের মুসিবত, কবরের শাস্তির মুসিবত হলো বড় মুসিবত। দুনাল আযাবিল আকবার, বড় আযাবের থেকে কম ছোট মুসিবত দুনিয়াতে মাঝে মাঝে তোমাদেরকে দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আবার আমার দিকে ফেরত আসো, আবার আমার আনুগত্য করো, আবার আমার হুকুমগুলোর সামনে আত্মসমর্পণ করো। এজন্যই আমি তোমাদেরকে মাঝে মাঝে দুনিয়াতে ছোট ছোট মুসিবত দিই। আল্লাহু আকবার। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার গুনাহ বর্জন করতে বলেছেন, সর্বপ্রকার গুনাহ বর্জন করতে বলে, ছোট কিংবা বড় সকল গুনাহ বর্জন করতে হবে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি বলেন, আকবারুল কাবাইর, কবিরা গুনাহ থেকেও বড়। কবিরা গুনাহ মানে কি? যেটা মারাত্মক গুনাহ। কবিরা গুনার বিধান কি? কবিরা গুনার বিধান হলো, যদি একটা মানুষ সারা জীবনে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, একদম পবিত্র, শুধুমাত্র 30 বছর বয়সে গিয়ে একটা কবিরা গুনাহ করছে, মাত্র একটা কবিরা গুনাহ করছে, তাহলে নবীজি বলেন ওই একটা কবিরা গুনাহই তাকে একেবারে জান্নাত থেকে জাহান্নামের তলদেশে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহ মাত্র। আর আমাদের জীবনে কি পরিমাণ গুনাহ আছে, দাড়ি গমাছে, সারাক্ষণ যদি ক্রন্দন করতে থাকি, তওবা করতে থাকি, তবুও তো গুনাহ মোছা কঠিন।
এত গুনার বোঝা মাথায় নিয়ে কিভাবে বাহাদুরি করি, কিভাবে দাপট দেখাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। নবীজি বললেন কবিরা গুনার মধ্যেও আরো বড় তিনটি কবিরা গুনাহ। আকবারুল কাবায়ের গুনাহ, কবিরা গুনাহ এমনি বড়, এর মধ্যে আরো মারাত্মক কয়টা? তিনটা। কয়টা কবিরা গুনাহ? তিনটা কবিরা। এক নম্বর কি? আল ইশরাকু বিল্লাহ। দুই নম্বর উকুকুল ওয়ালিদাইন। তিন নম্বর শাহাদাতুজ যুর আও কাউলুজ যুর। বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস। নবীজি বললেন কবিরা গুনার মধ্যে আরো বড় মাত্র তিনটি গুনাহ। আরো অনেক বিভিন্ন রওয়ায়াতে বিভিন্ন ভাবে নবীজি বলেছেন। বুখারীর এই রওয়ায়াতের মধ্যে তিনটি গুনাহকে বিশেষভাবে নবীজি চিহ্নিত করেছেন। এগুলো কবিরা গুনার থেকেও বেশি ভারী, বেশি মারাত্মক। এক নম্বর কি? আল ইশরাকু বিল্লাহ। আল্লাহর সঙ্গে যে ব্যক্তি কোনো না কোনোভাবে শিরকে লিপ্ত হবে, আল্লাহর সঙ্গে যে ব্যক্তি কোনো না কোনোভাবে শিরকে লিপ্ত হবে, ওই ব্যক্তির গুনাহটা কবিরা গুনার থেকে বেশি মারাত্মক। কেন? অন্য সকল গুনাহ আল্লাহ পাক তওবা ছাড়াই ক্ষমা করে দিতে পারেন, তওবা ছাড়াই আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। এই জন্য আল্লাহকে কাউকে কোনো কৌফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু শিরক হলো এমন একটা গুনাহ, আল্লাহ পাক নিজেই বলেছেন অন্য সকল গুনাহ মাফ করে দিলেও এই কবিরা গুনাহকে আমি আল্লাহ নিজে কখনোই ক্ষমা করে দিব না। কতটা মারাত্মক! আর আমাদের সন্তানরা, আমাদের মুরব্বীরা, আমরাও বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে কবিরা গুনাহ করে যাচ্ছি। কবিরা গুনাহ না, শুধু শিরক করে যাচ্ছি, ইশরাক বিল্লাহ, শিরকের গুনাহ করে যাচ্ছে। বলবেন কিভাবে আমরা করে করি? আমরা খালি কবিরা শিরক মানে মনে করি কি যে মাজারের সেজদা দেওয়া, ওইটাই কি শুধু শিরক? মাজারের সেজদার বাইরে কোনো শিরক করা নাই? পাঁচ ওয়াক্ত নামাজের মুসলমান নদীর মধ্যে ভেড়া ভাষা, গেলা ভাষা, এটা কি শিরক না? হিন্দুদের পূজা, সেখানে যে আসছে মুসলমান অংশগ্রহণ করতেছে, এটা কি শিরক না? শুধু মাজারে যাওয়াটাই শিরক, এটাকে আমরা খুব বড় করে দেখি। এর বাইরেও যে কত শিরক, নতুন যে শিরক সামনে আসতেছে, এটা মূলত আমি বলতে চাচ্ছি। সেটা হলো আজকে কয় তারিখ? চৈত্র মাসের 27 নাকি 27-28 তারিখ? হ্যাঁ, 27। 3 দিন পরেই শুরু হবে কি? বৈশাখ মাস। বৈশাখ মাসকে আমাদের দেশে কি মনে করা হয়? পয়লা বছরের, আর বাংলা বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ, বাংলা নববর্ষ। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশে কোনো শিরক হয় না? কারা করে? হিন্দুদের বাচ্চারা করে, খ্রিস্টান বৌদ্ধদের বাচ্চারা করে। আমাদের নিজের টাকা দিয়ে আমাদের ঘরের সন্তান, মুসলমানের বাচ্চা মুসলমান এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে অগণিত শিরকের মধ্যে জড়িত হচ্ছে। এটা আমরা কোনোদিন ভাবিও না। মাজারে তো আমরা যাই না, আমরা ভালো আছি, নামাজ না পড়লে কি হইবে? মাজারে যাই না, খুব নিজেকে পবিত্র মনে করে, অথচ পুরো ফুল ফ্যামিলি তলপল নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য ঘর থেকে বের হয়। এটাকে নতুন ঈদ মনে করা হয়। রমজানে ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা, কুরবানির ঈদ, এই দুই ঈদের পাশাপাশি আরেকটা ঈদ আমদানি করা হয়েছে বাংলাদেশে, সেটা হলো পয়লা বৈশাখ। এই দুই ঈদে যেমন নতুন পোশাক পরিধান করি আমরা, ঠিক পয়লা বৈশাখ নতুন পোশাক কিনতে হয়। দুই ঈদে যেমন তুলনামূলক ভালো খাবারের আয়োজন করি, ঠিক পয়লা বৈশাখ ভালো খাবার আয়োজন করতে হবে। দুই ঈদকে কেন্দ্র করে যেমন মার্কেট করি, পয়লা বৈশাখ কেন্দ্র করে মার্কেট করতে হবে। দুই ঈদকে কেন্দ্র করে যেমন বিভিন্ন অফিসার থেকে বোনাস দেওয়া হয়, কোনো কোনো অফিস থেকে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বোনাসের ব্যবস্থা করা হচ্ছে। তাহলে এটিকে আরেকটা ঈদের নাম দেওয়া হচ্ছে না? এটা কি শিরক না? কতটা দুঃখজনক বিষয়। পয়লা বৈশাখ আসবে, সমস্যা না, প্রতি বছরই আসবে বৈশাখ মাসের প্রথম দিন, অসুবিধা কোথায়? কোনো বাঙালি আমাদের প্রথম দিন আসবে। কিন্তু ওই দিনে যা করা হয়, ওই দিনে যা কিছু আয়োজন করা হয়, সবগুলো হয়তো শিরক, না হয় মারাত্মক ধরনের কবিরা গুনাহ, না হয় আরো বড় ধরনের কিছু। পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেই আনুষ্ঠানিকতা বর্তমান চলে আসছে, এটা হলো 3 নম্বর এডিশন। কয় নম্বর এটা? 3 নম্বরের আগে 2টা অতীত হয়ে গেছে। সর্বপ্রথম যখন জমিদাররা আমাদের ভারতবর্ষ, বিশেষ করে বাংলাদেশের বাংলা এলাকায় জমিদাররা যখন থাকতো,
তখন জমিদারদেরকে বছর প্রতি জমির কি দেওয়া লাগতো, খাজনা দেওয়া লাগতো, ট্যাক্স দেওয়া লাগতো। তো ওই চৈত্র মাসের শেষ দিনে সবার থেকে ওই খাজনা নেওয়া শেষ হতো। যখন খাজনা নেওয়া শেষ হতো আনন্দ না, যারা চাষ করে তারা মনে চাক সারা বছরের বোঝা মাথার থেকে নামছে বাঁচলাম, আর জমিদারও চিন্তা করে আমার সমস্ত ট্যাক্স আদায় হয়ে গেছে, বাস কিছু টাকা আসে। এই জন্য পরের দিন পয়লা বৈশাখ সেদিন সবাইকে তারা মিষ্টি বিতরণ করে, মিষ্টি মুখ করা আনন্দতে। এটা একটা সুন্দর আমাদের পাওনা হাসিল হয়ে গেল, আর তারা মনে আমাদের মাথায় যে বোঝা ছিল সেটাও মাথা থেকে নেমে গেল। এই জন্য খুশিতে কেউ খাওয়ায় কেউ খায়। এটা ছিল প্রথম দিকে পয়লা বৈশাখের কার্যক্রম। এরপরে যখন জমিদাররা মারা গেল, মানে জমিদারের প্রচলন দুনিয়া থেকে উঠে গেল, আবার দ্বিতীয় এডিশন শুরু হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীরা যারা দোকানে যে কোনো ব্যবসা তারা করে, বিশেষ করে ফসল কেন্দ্রিক যারা ব্যবসা, কেউ তেল বিক্রি করে, সার দেয়, কত কিছু দেয় না গ্রামগঞ্জে। ফসলকে সুন্দর করার জন্য যে আইটেমগুলো দোকানে বিক্রি হয়, বা যে কোনো দোকানদার, মুদির দোকান বা যে কোনো, তারা এই চৈত্র মাস শেষ করে নতুন বছর যখন শুরু হতো তখন ঋণের খাতা গুছাবার জন্য হাল খাতা করত। কি করতো? হাল খাতা। যে বিগত 1 বছর যারা বাকি নিয়েছে তাদের সবার কাছে দাওয়াত কার্ড দেওয়া হতো, কত পরিমাণ বাকি সেই খবর পৌঁছানো হতো। এরপরে এই বৈশাখ মাসের প্রথম দিনে দোকানের সামনে সুন্দর আয়োজন করা হতো। যারা বাকি খাইছে সারা বছর তারা বাকি টাকা নিয়ে আসতো, টাকা নিয়ে খুশি হয়ে ওই দোকানদার তাকে মিষ্টি মুখ করাতো, নতুন খাতায় খোলা হতো। আজকে থেকে নতুন খাতায় নতুন বছরের হিসাব শুরু। এটাও এক সময় ছিল, এটাও তেমন জঘন্য না, স্বাভাবিক। এটা বছর হিসাব করে মানুষ করতেই পারে, এটা তেমন কোনো অপরাধ না। এই 2 প্রকার পয়লা বৈশাখ উদযাপন তেমন কোনো অন্যায় না, কোনো সমস্যা না। কিন্তু 3 নম্বর এডিশন অনেক পরে বাঙালি জাতির ঐতিহ্য বলে এটা পয়লা বৈশাখ পালন করে। কিসের ঐতিহ্য? বাঙালি জাতি শুরু হয়েছে কি 2 দিন আগে থেকে। 1900 আপনার উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন, যারা মোবাইল চালান গুগলে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে আসবে এই যে মঙ্গল শোভাযাত্রার যে বৈশাখী অনুষ্ঠান, এটা কবে থেকে শুরু হয়েছে প্রত্যেকেই খুঁজে পাবেন। 1989 খ্রিস্টাব্দে, 1989। এটা হলো 2026। কয় বছর হয়েছে? 50 তো পার হয় না এখন, হয়েছে? এদিকে 26, ওদিকে ধরেন 11, তাই না? তো কত হইল? 37, 40ই হয় নাই এখনো। 35-37 বছর আগে এটা শুরু হয়েছে। বাংলাদেশ যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে চারুকলা একটা ইনস্টিটিউট আছে, একটা সেক্টর আছে। বিভিন্ন বিভাগ থাকে না মাদ্রাসায়, কতগুলো বিভাগ, ফলে বিভিন্ন আইটেমের বিভিন্ন বিভাগ ভাগ করা থাকে। ওখানে চারুকলা একটা বিভাগ আছে। ওই বিভাগের কিছু শিক্ষার্থী এবং ওখানে কিছু মাস্টাররা মিলে, ওখানে প্রধান যে এটার উদ্ভাবক ছিল কলকাতার এক হিন্দু ছাত্র, তারা মিলে সেখানে আয়োজন করলো যে বৈশাখ মাসের প্রথম দিনে তারা একটা কল্যাণ নামে একটা অনুষ্ঠান শুরু করবে। মঙ্গল শোভাযাত্রা তখন নাম ছিল না, কল্যাণ বা আনন্দেরও একটা নাম ছিল। ওখান থেকে আস্তে আস্তে শুরু হতে হতে সেটা এক পর্যায়ে এখন হয়ে গেছে কি মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা কাজটা কি? এই পয়লা বৈশাখের দিন সর্বপ্রথম যে কাজটা হয়, যখন সূর্য ওঠার সময় হয়, ওই কিছু ছায়া নোটের কিছু শিল্পী, ছায়া নোট নামটা বলতো ঘৃণা লাগে, এটার কিছু শিল্পীরা সূর্য ওঠার অপেক্ষায় থাকে। কখন সূর্য উঠবে? যখন সূর্য উঠবে তখন সেই রবি ঠাকুরের যে একটা বানানো গান, এসো হে বৈশাখ এসো এসো, এটা মুসলমান বানাইছে না হিন্দু বানাইছে? হিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা বানাইছে। এটা ওইটা গেয়ে ওই সূর্যকে সম্বর্ধনা জানায়, যেটা নতুন বছরের বৈশাখ মাসের প্রথম সূর্য উদয়, ওটাকে স্বাগত জানায়। কোনো কোনো এটাও লেখা আছে যেটাকে জননী বলা হয়। মঙ্গলের জননী হলো এই বৈশাখ মাসের প্রথম দিনের সূর্য উদয়। সূর্য উদয়কে তারা অনেক কিছু মনে করছে, সূর্যের পূজা করা হচ্ছে, মুসলমান করতেছে, হিন্দু না। এরপরে সেখানে সকালের পর্ব শেষ হয়, আরো অনেক কিছু গান গাওয়া হয়, যা হয়। এরপর হলো ওই যে ছায়ানট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখান থেকে ওই চারুকলা ইনস্টিটিউট, ওখান থেকে ওই মঙ্গল শোভাযাত্রার নামে একটা র্যালি বের করা হয়। এই র্যালির মধ্যে বানরের মুখ, বাঘের মুখ, হাতির মুখ, হুতুমের মুখ, পেঁচার মুখ, নানান ধরনের আকৃতি প্রতিকৃতি বা নানান ধরনের কোনো মূর্তি তৈরি করে এগুলো হাতে হাতে নিয়ে কেউ মুখে বেঁধে বাজনার তালে তালে সেখান থেকে রেলি বের করতে করতে রমনা বটপুর পর্যন্ত আসে, এদিকে আসে, এখানে এসে পান্তা ইলিশ খায়।
আর সেখানে নাম দিয়েছে কি মঙ্গল শুভযাত্রা। এই রেলিটা বেসের নাম কি মঙ্গল শুভযাত্রা, মানে আমরা মঙ্গল কামনা করার জন্য নতুন বছরকে বরণ করে নিচ্ছি। এভাবে বরণ করার দ্বারা এই আজকে প্রথম দিনের সূর্যটা আমাদের প্রতি দয়াদ্র হবে, খুশি হবে, আমাদের মঙ্গল হবে। আর কি পেঁচা, পেঁচাকে তারা মনে করে এটা থাকলে অশুভ থেকে অকল্যাণ থেকে আমরা মুক্তি পাবো। তাহলে দুইটাই কি পছন্দনীয় শব্দ নাকি ডাইরেক্ট শিরিক? মঙ্গল অমঙ্গলের মালিককে বিভিন্ন মূর্তি হুতুম পেঁচার মুখ নাকি মহান আল্লাহ পাক? কে মালিক? তাহলে এই যে অনুষ্ঠানকে কেন্দ্র করে যে আয়োজন করা হয়, এখানে 100-র মধ্যে 99টা মুসলমানের সন্তান। ওখানে যারা যায় 100-র মধ্যে 99টা মুসলমানের সন্তান যায়, তাদের ইমানের কি দশা হবে? তাদের দাদারা, নানারা, বাবারা, মারা তাহাজ্জুদ পরে কপালের দাগ ফেলে দিছে, লম্বা লম্বা জামা গায়ে পাগড়ি পরে বাড়িতে সামনে কাতারে গিয়ে নামাজ পড়তেছে, অথচ ছেলে মেয়ে ওখানে নষ্টামি করতেছে। এগুলো হিসাব অভিভাবকদের দেওয়া লাগবে না? এগুলা শিরিক না? খালি মাজারে গেলে শিরিক, এটা সহজ পাইছে। একটা গরিব মানুষ মাজারে যায়, ওরা ধরে কিনা তুই কাফের, তুই মাজারে যাস। আর এগুলো নষ্টামি করে, এগুলো সভ্যতা, এগুলো আধুনিকতা, এগুলো শিরিক না। আল্লাহ আমাদের সকলের ঈমান আমলকে হেফাজত করে তৌফিক দান করে। কাজেই এই যে মঙ্গল শোভাযাত্রার নামে তারা যে কথাগুলো ব্যবহার করে, যেই ছবিগুলো, এগুলো কিন্তু বর্তমানে বিভিন্ন এলাকাতেও দোকানে দোকানে বিক্রি হবে, 1 দিনের মধ্যে বিক্রি হবে দোকানে। বিভিন্ন মুখোশ বাচ্চার মুখে লাগিয়ে ঘুরতেছে, বিভিন্ন নর্মাল সমাজেও দেখা যায় এগুলো। আমি তো দেখি, আপনারা দেখেন কিনা জানি না, আমার চোখ অত খারাপ তাই আমি দেখি। মুখের মধ্যে পরে ঘুরতেছে বাচ্চা, মেলা থেকে কিনেছে, পয়সাকে কেন্দ্র করে। কে টাকা কে দিয়েছে? ও বাচ্চা উপার্জন করে, কে দিয়েছে তাকে টাকা? আমার আপনার হালাল টাকাই তো সেটা। এই জন্য এই ব্যাপারে সতর্ক হতে হবে, গাফেল থাকলে হবে না। ঈমান চুরি হয়ে যাচ্ছে, আমাদের খবর নাই। সতর্কতা অত্যন্ত জরুরি। মঙ্গল অমঙ্গল সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে, কোন ব্যক্তিকে, কোন পরিবারকে, কোন দিনকে, কোন মাসকে, কোন বছরকে অমঙ্গল দ্বারা ভরে দিতে চান, পুরো পৃথিবীর কারো কোনো শক্তি নাই অমঙ্গল থেকে ওই একটা সদস্যকে দূরে সরিয়ে রাখবে। কারো কোনো শক্তি নাই এটা। কাশিফা মানে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, ইল্লাহু কে ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ যদি কারোর জন্য কল্যাণ কামনা করেন, আল্লাহ যদি কোনো দিনকে কল্যাণময় বানান, আল্লাহ যদি কোনো পরিবারকে কল্যাণময় বানান, আল্লাহ যদি কারো স্বামীকে কল্যাণময় বানান, আল্লাহ যদি কারো স্ত্রীকে কল্যাণময় বানান, আল্লাহ যদি কোনো ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে কল্যাণকর বানিয়ে দেন, তাহলে পুরো পৃথিবীর কারো কোনো শক্তি নাই ওই কল্যাণকে প্রতিহত করে তাকে কষ্টের মধ্যে ফেলে দিবে। এই বিশ্বাস না থাকলে মুসলমান না, এটা আমাদের বিশ্বাস, এটা কোরআনের কথা। ওই ইউরিদকা বিখাইরিন, কোরআনের আয়াত। আল্লাহ যদি কারোর জন্য কল্যাণ চান, ফালা রাদ্দা লিফাদলি, ওই কল্যাণকে কেউ কখনোই প্রতিহত করার শক্তি রাখে না। এজন্য ঈমান আমলকে বাঁচানো অত্যন্ত জরুরি জিনিস। পয়লা বৈশাখের নামে কোনো নষ্টামিতে অংশগ্রহণ করা জায়েজ নাই, দেখতে যাওয়া চলবে না। তারা কিভাবে রঙিন শাড়ি পরে কি কি জানি করে, নানান ধরনের গুনাহের আয়োজন। এছাড়াও পাপ তো আছেই, নাফরমানি তো আছেই। এটা তো শিরিকের কথা বললাম, শুধু শিরিক পর্যন্তই শেষ। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে কোনো মারাত্মক অশ্লীলতা হয় নাই। পত্রিকা পিছনের ইতিহাস খুলে দেখেন, সার্চ দিয়ে দেখেন, ইউটিউবেও দেখেন না, কত পাবেন যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে শিক্ষিত সমাজে, শিক্ষিত ছেলেমেয়েদের মাঝে, বিভিন্ন বিদ্যাপীঠকে কেন্দ্র করে কি পরিমাণ নষ্টামি আর নাফরমানি হয়েছে। ভেঙে বলা তো লাগবে না। কত নারীর ইজ্জত নষ্ট করা হয়েছে, কত পুরুষ সভ্যতা হারিয়ে ফেলেছে এই দিনকে কেন্দ্র করে। এগুলো মুসলমানের দিবস। 31 নাইট একটা ইংরেজি নববর্ষ উদযাপন করে রাত্রেবেলা, আর বাংলা নববর্ষ উদযাপন করে পয়লা বৈশাখের নামে মেহেরবানি করে কমপক্ষে পয়লা বৈশাখ কেউ পান্তা ইলিশের ধারে কাছে যাবে, মাছ খাওয়াই দরকার, অন্য কিছু খান, আলু ভর্তা খান।
ওটার প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য 10 হাত দূরে থাকা দরকার। বাচ্চাদেরকে এটার প্রতি মারাত্মক ঘৃণা সৃষ্টি করার জন্য এগুলো কল্পনা থেকে বহু দূরে তাকে রাখা দরকার। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন। নামাজ পড়ি না সেটা এক অপরাধ, আর ইমান যদি চলে যেতে আরো মারাত্মক সর্বনাশ হয়, সব শেষে। এই জন্য এই শিরিক এবং অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, চরিত্রহীনতার সমস্ত কার্যক্রম এই পয়লা বৈশাখ কেন্দ্র করে হয়। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা 1 নম্বর, ইশরাক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, মারাত্মক কবিরা গুনাহ থেকেও বড় গুনাহ এটা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। পিতামাতা সন্তানদেরকে বলে যাবি না পয়লা বৈশাখে, না আমি যাবই, টাকা দিব না, না দিতে হবে। বাপরে বাপ, মনে হয় কামাই করে ঘরে রেখে দিছে। অনেক অপদার্থ সন্তান পিতামাতার প্রতি প্রেসার ক্রিয়েট করে, শক্তি প্রয়োগ করে যে টাকা না দিলে খবর আছে, টাকা দিয়ে কি করে নষ্টামি করবে, পয়লা বৈশাখে যাবে, নানান ধরনের গুনাহের আয়োজন কিনবে, এগুলা করে যে চরিত্র, ইমান, আমল সব ধ্বংস করবে। নিজেও জাহান্নামে যাবে, যার থেকে টাকা নিল তাকেও জাহান্নামে দিয়ে যাবে। এই সমস্ত নাফরমান সন্তানদের ব্যাপারে আল্লাহ পাক বলতে নবীজি বললেন, এটা কবিরা গুনাহ থেকেও মারাত্মক, যে পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া, পিতামাতার কথাকে মূল্যায়ন না করা, পিতামাতার নাফরমানি করে, এটা মারাত্মক অন্যায়। এটা সন্তানদের খুব সতর্ক থাক। নামাজ পড়েন, সব করেন, কিন্তু পিতামাতার কথা মানেন না, পিতামাতার নাফরমানি করেন, তাহলে কিন্তু সব বাদ। কবিরা গুনাহ থেকেও মারাত্মক, যে একটা গুনাহ জাহান্নামে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। এটা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর যে গুনাহটা, সেটা হলো শাহাদাতুজ যুর আও কাউলাজ যুর, যে মিথ্যা সাক্ষী দেওয়া কারো ব্যাপারে, ভালো করে কোনো বিষয়টা তাহকিক না করে, যাচাই বাছাই না করে, মন চাই একটা কথা কারো ব্যাপারে বলে দিলাম, তাহলে আমি কবিরা গুনাহ থেকেও মারাত্মক গুনার মধ্যে জড়িত হয়ে গেলাম। এটা বুখারীর হাদিস। কারো ব্যাপারে আজগবি কোনো মন্তব্য করা জায়েজ নাই। মিথ্যা কথা বলে দেওয়াটাই সাক্ষী, মিথ্যা সাক্ষী দাও। এটা থেকে অবশ্যই বেরোতে থাকতে হবে। সাক্ষী যদি দিতেই হয়, একেবারে একুরেট ভাবে জেনে, যাচাই বাছাই করে, নিশ্চিত হয়ে পরে সাক্ষী দিতে হবে। শুধু সন্দেহ করে, হালকা পাতলা শুনে যদি কারো ব্যাপারে সাক্ষী দেই, আমি ওই মারাত্মক গুনাহের কাতারে শামিল হয়ে যাব। এই জন্য সাক্ষী দিতে হলে সাবধানে দিতে হবে। কারো ব্যাপারে কোনো কথা বলতে হবে, যাচাই করে বলতে হবে। আন্দাজে কোনো কথা বলা যাবে না, সর্বনাশ হয়ে যাবে, মারাত্মক সর্বনাশ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সর্বনাশ। বুখারী শরীফের আরেক হাদিস, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, শর্টকাট করে বলে দিচ্ছি। সামুরা ইবনে জুনদুব, সামুরা বিশিষ্ট সাহাবী, তিনি বলেন, আমাদের নবীজির অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে আমার দিকে মুখ ফিরে বসতেন। বসার পরে জিজ্ঞাসা করতেন, তোমার কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা, বা কারো কোনো কথা জিজ্ঞাসা করা আছে কিনা, থাকলে বলো, আমি সেটার অ্যান্সার দিয়ে দিব, জবাব দিয়ে দিব। একদিন নবীজি জিজ্ঞাসা করেছেন, সাহাবা কেরাম কেউ কিছু বলে না। এবার নবীজি বলেন, হয়তো তোমাদের আজকে কারো কোনো কথা নাই, বা কেউ কোনো স্বপ্ন দেখো নাই, কাজে আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, তোমাদের কি শোনাই? নবীজিতে সাহাবা কেরাম প্রশ্ন করে, স্বপ্ন দেখেছি, শুনবা? কতটা আনন্দের বিষয়। সকল সাহাবী অবশ্যই, আরে আত্মস্বপ্ন শুনবো না, এটা কি হতে পারে? এবার নবীজি বলেন, আতানি আতায়ানে, আমার নিকট 2 জন আগন্তুক আসলো, 2 জন পুরুষ। আসার পরে তারা আমাকে উঠালো বিছানা থেকে। উঠানোর পরে তারা আমার 2 হাত ধরে সামনে চলতে লাগলো। চলতে 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 হঠাৎ এমন এক জায়গায় গিয়ে পৌঁছলো, যেখানে গিয়ে দেখি আমি একটা লোক সেখানে দাঁড়ানো বা শুয়ে আছে। আরেকটা লোক তার পাশেই দাঁড়িয়ে বিশাল পাথর দ্বারা ওই ব্যক্তির মাথাকে বারবার আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে পুরো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর পাথরটা নিচে ছিটকে পড়ে যাচ্ছে। ওই লোকটা আবার ওই পাথরের পিছনে দৌড়ে গিয়ে ওই পাথরটা আনার জন্য, যখন পাথরটা নিয়ে আবার ওই লোকটার কাছে আসলো, দেখে মাথা আবার আগের মতো ভালো হয়ে গেছে, কোনো ব্যথা নেই, কোনো ফাটা নেই, ক্লিয়ার হয়ে গেছে। আবার আঘাত করো, আবার মাথা চূর্ণ বিচূর্ণ, একেবারে বারবার পাথর নিয়ে আঘাত করতেছে, আর তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা 2 জন কেডা? সেই পরিচয়টা এখনো দিলা না। জিজ্ঞাসা করলেও বলো না, কমপক্ষে এটা বলে, এই লোকটার কি অপরাধ, এটা এত কষ্ট করে মারা হচ্ছে কেন, বারবার
ওই দুই ব্যক্তি বলে, এখনো বলার সময় হয়নি, সামনে চলো, ইনতালিক, সামনে চলে, সামনে চল। সামনে চলার পর কিছু যাওয়ার পরে দেখলেন আরেকটা লোক, তার কোরাল দিয়ে, কোরাল আছে না, ছোট ছোট কোরাল পাশ থাকে, মাথা বড় থাকে, ওটা দিয়ে কোপ দিয়ে মাথার দিয়ে কোপ দেয়, চোয়ালের এই পর্যন্ত চলে আসে। এপার দিয়ে কোপ দিয়ে পুরাটা কেটে চোয়ালের এই পর্যন্ত চলে আসে। এটা কোপ দিয়ে ওই পাশে দিতে দিতে এটা ভালো হয়ে যায়, আর ওইটা দিতে দিতে এই পাশটা ভালো হয়ে যায়। এইভাবে বারবার চলতেছে। আবার নবীজি আবারও জিজ্ঞাসা করে, এই লোকটাকে বলে দাও না কি অপরাধ তার, এভাবে তাকে আঘাত করা হচ্ছে কেন, একটু তাকে বাঁচাও না। ওই দুই ব্যক্তি বলে, বাঁচাবো তো নাই, এটা শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত তাকে এই ধরনের শাস্তি দেওয়া হতে থাকে। এরপরে সামনে চলেন। একটু সামনে যাওয়ার পরে দেখলো একটা বড় পাতিল, লোহার পাতিল, তার মধ্যে পানি টকটক করতেছে। ডাল রান্না করে না গ্রামে, বা সবাই তো শহরে তো ডাল রান্না করে, তো পাতিলের মধ্যে যখন ডাল রান্না করে, ডালের মধ্যে কি দেওয়া লাগে, তেজপাতা দেওয়া লাগে না? তেজপাতাগুলো সামনে উপরে এসে যেমন টকটক করে বলকাতে থাকে, ঠিক তদরূপ ওই বিশাল পাত্রের মধ্যে একটা ড্যাগের মতো, ওর ভিতরে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় এমন আগুনের মধ্যে চলতেছে, তারা ওই উপরে তেজপাতার মতো টকটক করে ভাসতেছে। এভাবেই তাদের চলতেছে অনবরত। বুখারীর হাদিস, কোনো সন্দেহ করলে ভেজাল আছে, একদম বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস, কোন বানানো কিচ্ছা কাহিনী না। নবীজি বলেন, এরা কারা, অপরাধটা কি? একই কথা, সামনে চলেন, পরে বলবো। আর তো সামনে গেছে, লম্বা কাহিনী, প্রায় 9টা, প্রায় 8-9টা জিনিসের কথা হাদিসের মধ্যে আছে, নবীজিকে দেখানো হয়েছে। এই পর্যন্ত আমরা আজকে থামে 3টা আগে শুনি, শেষের কথাটা আগে বলে দিই। এই যে 3টা কথা বললাম, একজনের পাথর দিয়ে মাথার চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আরেকজনের কোরাল দিয়ে কুপিয়ে এক মাথা থেকে নিয়ে চোয়াল পর্যন্ত থেত্রা করে দেওয়া হচ্ছে, আর কিছু নারী পুরুষকে ওই ডেকের মধ্যে তুলে টকবকে গরম পানির মধ্যে ফোটানো হচ্ছে। শেষের কথাটা আরো 5-6টার পরে সাহাবে ওই দুই সাথী নবীজিকে বলেছেন। এবার নবীজিকে তারা বলেন যে, এবার শুনেন, আপনি যেটা বারবার প্রশ্ন করছিলেন সেটা উত্তর দিচ্ছেন। যে ডানার ধরে আমি হলাম জিবরিল, আর বাবার সে হলো মিকাইল। আমার দুই ফেরেশতা, আল্লাহ আমাদেরকে মানুষের আকৃতিতে আপনার কাছে পাঠিয়েছে। প্রথম যে ব্যক্তিকে দেখেছেন, পাথর দিয়ে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে, ওই ব্যক্তির অপরাধ হলো, ওই ব্যক্তি মানুষকে খুশি করার জন্য, মানুষের ময়দানে নিজের ওজন বাড়াবার জন্য মিছামিছি মানুষকে বিভিন্ন কথা শুনিয়েছে, বিভিন্ন কথা শুনিয়েছে, চটকদার মজাদার কথা শুনিয়েছে, যে কথা না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোথাও আছে। মন চাইভাবে শোনায়, কেন? মানুষ এই কথাটা শুনতে মজা পায়। এই কথা শুনে কেউ চোখ দিয়ে পানিও পড়েছে, কেউ ক্রন্দন করেছে, কেউ হেসেছে, কিন্তু কথাটা মিথ্যা কথা, না কোরআনে আছে, না হাদিসে আছে। মন গড়া ভাবে বানিয়ে এই কথাগুলো মানুষকে শুনিয়েছে। এমন বক্তা মানে পৃথিবীতে অভাব, এরকম বক্তা মারানো সব নাই পৃথিবীতে। বাংলাদেশে অভাব আসেনি। ভাইরাস দিয়ে ভাইরাল, ভাইরাস দিয়ে ভাইরাল, এদিকে আমরা চাই আমাদের মাহফিল হলে তো বক্তা দরকার কেমন, যে নাকি ভাইরাল বক্তা লাগবে। কি বক্তা লাগবে? ভাইরাল। কি দিয়ে ভাইরাল? ভাইরাস দিয়ে। এটা তো তারা জানে না। কি দিয়ে ভাইরাল? ভাইরাস দিয়ে ভাইরাল। এত সহজ না। কোরআন হাদিসের কথা বলে পরকালে মুক্তি কত সহজ না। চটচট করে শুনিয়ে দেওয়া যায়, কিন্তু হিসাব করে কথা বলতে হবে। আমার কথাটা হয়তো কোরআনে থাকতে হবে, না হাদিসে থাকতে হবে। মন করে আমি একটা কথা বলে দিলাম, না কোরআনে আছে না হাদিসে আছে, কথা শোনাবে, কিছু মানুষ হাসাহাসি করলো, কিছু মানুষ কাটাকাটি করলো, আর আমি খুশিতে ভাগ ভাগ। অবস্থা খুব খারাপ আছে। 2 নাম্বার, কোরআন দিয়ে যার চোয়ালগুলো কাটা হচ্ছিল, সে সব সময় মিথ্যা কথা বলত, মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিত, জেনে না জেনে, যাচাই বাছাই না করে মানুষের বিরুদ্ধে অনর্থ একটা কথা বলে বেড়াতো। সে তো এই কাজ করেছে, সে তো এই করেছে, সে তো সেই করেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা বলার কারণে এই শাস্তি। 3 নাম্বার, যেটা মূলত আমি বলতে চাচ্ছিলাম, ওগুলো কারা? ওই বেগানা, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, বেপর্দা, বেহায়া নারী আর পুরুষ, যারা পয়লা বৈশাখে, 31st নাইটে, জন্মদিনে, তা ভ্যালেন্টাইন ডে, কত হাবিজাবি আছে না, এই সমস্ত দিবসকে কেন্দ্র করে যারা
বেহায়ার মতো চলাফেরা করে, পর্দাপোশিতার কোনো বালাই নাই, ওই সমস্ত লোকদের ব্যাপারে ও হাদিস, বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বললেন, তাদেরকে এরকম গরম পাতিলের মধ্যে তুলে এমন ভাবে ডাল দেওয়া হবে, ফোটানো হবে, তেজপাতা যেমন বাঁচতে থাকে, ওই উলঙ্গ নারী পুরুষ সেখানে বাঁচতে থাকবে। সহ্য করা সম্ভব? সামান্য একটু ফুর্তি করার জন্য, একটু মনে আনন্দ পাওয়ার জন্য এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বা যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বেহায়ার মতো নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, এমন নারী আছে না নাই? যে সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, এরপর যদি কোনো জুলুমের শিকার হয় তখন ওই বেটার বিরুদ্ধে কিয়ামত। আর তুই যে দেখাই, তুই এরকম উলঙ্গ বের হলি কেন? তোর কোনো অপরাধ নাই। আমাদের এক ওস্তাদ যে সুন্দর কথা বলেছেন, খালি দোষ হয় কাদের? হুজুর, যে হুজুররা মেয়েদেরকে স্কুল কলেজে পড়াশোনা করতে নিষেধ করে, এটা বলা হয় না? এটা দোষটা কার? হুজুরদের। কেন নিষেধ? নিষেধ করলো কেন সেটা কি ভেবে দেখেছেন একবারও? পড়াশোনা করতে নিষেধ করেছে কেন স্কুল কলেজে? কেন? মেয়েদেরকে পর্দার বিধান মেনে চলা ফরজ আইন, এটা ফরজ মানতেই হবে, এটা লঙ্ঘন করার সুযোগ কোনো মেয়ের জন্য নেই। এখন স্কুল কলেজে কোথাও কি পর্দা মেনটেন করে পড়াশোনা করার সুযোগ, সুন্দর সুব্যবস্থা আছে? আছে? আংশিক থাকতে পারে, তাও কোনো কোনো কলেজ ভার্সিটিতে আংশিক, কোনো কোনো কলেজ ভার্সিটিতে, সবগুলোতে নাই, তাও পূর্ণাঙ্গ নাই। তার দোষটা কার? হুজুরগর দোষ নাকি পরিবেশের দোষ? পরিবেশ ইসলামী বানাও, পূর্ণাঙ্গ পর্দা সহ পড়ার ব্যবস্থা করে দাও। কোনো হুজুর ফতোয়া কথা দিবে না যে মেয়েদেরকে ভার্সিটিতে পড়ানো নিষেধ, কেউ বলবে না কথা, কেউ বলবে না। 100 ভাগ পড়াও, কোনো নিষেধ না, তবে পরিবেশটা মেয়েদের উপযোগী করে বানাও। পরিবেশ নষ্ট, এজন্য স্কুলে বা কলেজে পড়তে নিষেধ করা হয়। তো দোষ কি নিষেধ করা নাকি পরিবেশের দোষ? কোনটা কার দোষ? হুজুরের দোষ না পরিবেশের দোষ? পরিবেশটা ঠিক করো, তাহলে সাথে আমার হুজুরদের মেয়েরাও পড়বে, কোনো অসুবিধা নেই। পরিবেশ ঠিক করবা না আর দোষ দিবা হুজুরদের, এটা তো জুলুম, এটা একটা অন্যায় কথা। এজন্য আল্লাহ আমাদের সকলকে যে বড় বড় 3টা গুনাহের কথা বলেছি, 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ। কোনোভাবেই, বিশেষ করে পয়লা বৈশাখকে কেন্দ্র করে, মানে যে বৈশাখী মেলা হয় না, মেলা হয় কি হয় না? বৈশাখী মেলা হয়। ওই মেলা মানে মনে করো মুসলমানদের একটা বাজার, ওটা হিন্দুদের একটা প্রথা, হিন্দুদের একটা ধর্মীয় কালচার, ওটাতে না যাওয়া হলো দরকার। এই সকল কার্যক্রম করে শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচতে হবে। 2 নম্বর হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি থেকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বাঁচতে হবে। পিতামাতা যদি কোনো বৈধ আদেশ দেয় অবশ্যই সেটা সন্তানের জন্য মানা ফরজ, এটা মানতেই হবে। 3 নম্বর হলো কওলু যুর আও শাহাদাতু যুর, মিথ্যা কোনো সাক্ষী বা মিথ্যা কোনো কথা কখনোই বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো সুন্দরভাবে বুঝে আমল করতে